الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত জুমাগুলোর মধ্য দিয়ে পুনরায় হায়াত বৃদ্ধি করে আজকের এই জুমার সালাত আদায় করার জন্য বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সপক্ষে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আয়াত হলো সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মূল বিষয়বস্তু হলো মুমিনদেরকে ধোঁকা দিতে চায় এক শ্রেণীর মানুষ, যারা হলো বেঈমান। যারা কি বেঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখোশ খুলে দিয়েছেন। তিনি বলেন, আমি এবং মুমিনেরা কেউ ধোঁকায় পতিত হই না, ধোঁকায় পড়ি না, বরঞ্চ তারা নিজেরাই ধোঁকায় আছে, বোধগম্য রাখে না। তাহলে একটা বিষয় এখান থেকে আমরা উদ্ঘাটন করতে চাই। ধোঁকাবাজের ধোঁকাবাজি, চালচতরির চালচতরি, দুর্নীতির দুর্নীতিবাজ, ফাঁকিবাজি করার ফাঁকিবাজ শুরু থেকে ছিল, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কথা বলেন না কেন? ইতিমধ্যে আপনারা একটা বিষয় শুনেছেন, বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গা সচিবালয়। সচিবালয়ে আগুন লেগেছে, শুনেছেন না? আমরা তার সুষ্ঠু তদন্ত চাই। রাজি না? আমার দেশে যদি ধোঁকাবাজের ধোঁকাবাজি চলতে থাকে, নৈরাজ্যকারীদের নৈরাজ্য চলতে থাকে, তাহলে এক সময় লাল সবুজের পতাকা বিলীন হয়ে যাবে। চক্রান্তের জাল
চতুর্দিক দিয়ে বিস্তৃত, চতুর্মুখী চক্রান্তের জাল চলছে। আর আমার কেন যেন মনে হচ্ছে লাল সবুজের পতাকা বিলীন করার জন্য বাহিরের শক্তির কোনো প্রয়োজন নাই, দেশের মুনাফিকরাই যথেষ্ট। তার কারণ ইতিহাস আমরা দেখে এসেছি, শুনে এসেছি। স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই যখন চলছিল, এক শ্রেণীর মানুষেরা তারা গিয়ে পক্ষাবলম্বন করতে গিয়ে বাংলাদেশের নারীদের, সুন্দরী মহিলাদের উপর চড়াও হয়েছিল এদের দ্বারাই। ওই ৭১-এর বিষয় যখন চোখের সামনে ভেসে আসে, অনেক থানাতে পুলিশের ছত্র ছায়ায় বা যাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হতো, এদের প্ল্যাটফর্ম পরবর্তীতে বড় মুক্তিযোদ্ধা বা বড় কিছুই আখ্যায়িত ছিল। খোঁজ নিয়ে জানা যায় এদের ছত্র ছায়াও নিজের জীবন বাঁচাতে গিয়ে তারাও নারী পাচার করত ক্যাম্পে। কথা বুঝেন নাই? আমি কোন মুক্তিযোদ্ধাকে খর্ব করে কথাটা বলিনি, কারণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জান বাজি রেখেই তারা লাল সবুজের পতাকা এনেছিল। আল্লাহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো, সকলে বলো না আমিন। তারা শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, গাজী হয়েছে, যে এখন আমাদের মাঝে লাল সবুজের পতাকা, তাকে ধ্বংসাত্মক বা ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ সবসময় মুনাফিকি করে যাচ্ছে। নয়তো চিন্তা করে দেখেন, স্পর্শকাতর জায়গার মধ্যে আগুন লেগেছে, আগুন লেগেছে কি করে বুঝি? আগুন যে লেগেছে কি করে বুঝি? যে ফায়ার সার্ভিসের কর্মী দায়িত্বশীল দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বাজি রেখে কাজ করছিল, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। তার মানে কি বোঝা যায়? আগুন লেগেছে না লাগাইছে? যে দমকল বাহিনী আগুন নিবানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে, তাদের থেকে কষ্টসাধ্য বা নিজের অনেক প্রচেষ্টা চালানোর পর সেই মানুষটাকে ট্রাক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলছে। এই জন্য তার একটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আর এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি দিয়ে আবার আরেকবার প্রমাণ করা উচিত এদেশের বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে তারপর দেশ রক্ষার জন্য মরিয়া আমরা বদ্ধপরিকর, ঠিক কিনা বলেন? তবে আমার একটা দুঃখ লেগেছে, যে সময় একের পর এক যে সময় ষড়যন্ত্র চলছে, সে সময় বিজয় উল্লাস বলতে গেলে আমি বোঝাচ্ছি গানের আসর দ্বারা বিজয়ের আনন্দ অনুভব করেছে, উপভোগ করেছে। দুর্ভাগ্য বাঙালি জাতির দূরদর্শিতার অভাবের কারণেই সব হয়। দীর্ঘদিন যাবৎ শোনা যাচ্ছিল একটি গুঞ্জন, বড় ধরনের হামলা হতে পারে। বড় ধরনের হামলাটা বড়দিনের রাতেই হয়েছে। কথা কন না? খ্রিস্টানদের একটা অনুষ্ঠানের নাম হচ্ছে বড়দিন, আছে কিনা কথা? বড়দিনে বড় ধরনের হামলা হয়েছে, আর এক একজন এক এক দিক থেকে ঘুমিয়েছিল। এই যে দূরদর্শিতার অভাব, বাঙালি তো আমরা, বাঙালিদের অবস্থান এটাই হয়ে থাকে। যেই সেক্টরগুলি দায়িত্ব পালন করার কথা ছিল, তারা কি দায়িত্ব পালন করেছে? গোয়েন্দা বিভাগে যারা আছে তারা কি করছে? এদের দায়িত্ব কি ছিল?
এই দূরদর্শিতার অভাব দেখিয়েছে। এভাবেই দূরদর্শিতার অভাবের কারণে প্রত্যেক মানুষ বিপদগ্রস্ত হয়। এই বিপদগ্রস্ত থেকে ধরে ফেলানোর জন্য একটি টিম গঠন করার প্রয়োজন, যে টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন। হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে তারা ডাক দিয়ে বলল, হে আলী, এদিকে আসো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গার্ডিয়ান হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে অপরাধীরা অপরাধ করার পরে তারা এসে ডাক দিয়া বলল, তোমরা তো দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করছো, তোমরা তো জামানার মধ্যে সবচেয়ে বিশৃঙ্খল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা গোয়েন্দা বার্তা পাঠিয়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী আমার, ওই সমস্ত মানুষেরা আপনার কাছে আপনার সাথীদেরকে তারা বলে ফাসাদ সৃষ্টিকারী। মূলত এরা কশিনকালেও ফাসাদ সৃষ্টিকারী না। হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা তিনি ডাক দিয়ে আরেক দলকে বললেন, জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছো কেন? কেন তোমরা ফাসাদ সৃষ্টি করছো? এই সময় তারা ডাক দিয়ে বলে, আমরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী নই, আমরা হলাম সুরাহকারী। আমার ভাইরা, গ্রামে গঞ্জে একটা কথা আছে, চোরের মার বড় গলা। জোরে বলেন ঠিক আছে কিনা? চোরের মার কোন গলা? বড় গলা। চুরি করবে আবার বড় গলায় বলবে, না না, আমরা কষ্টিন কালেও চুরি করি না। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী তারা বলে, না, আমরা হলাম সুরাহকারী। আল্লাহ তাদের মুখোশ খুলে দিয়েছেন গোয়েন্দা বিভাগ তৈরি করে দিয়ে। আর গোয়েন্দার প্রধান ছিল হযরতে জিবরাইল আমিন। জোরে কন্যা সুবহান। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, সেই দলের নাম ছিল, এই দল ছিল আবু জাহেলের একটি অংশ। কারণ খণ্ড বিখণ্ড দল, জোরে বলুন তো, পৃথিবীতে আছে কিনা? বিভিন্ন দলে বিভক্ত, এক এক দলের এক এক কাজ। আবু জাহেল বুঝিয়ে দিয়েছে সেই দলটাকে, তোমরা সর্ব অবস্থায় মুসলিমদের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবা। যদিও আবু জাহেল তার অনুসারী নাই, কিন্তু ওই সময়ের তারা নাই, কিন্তু এদের যে ধারাবাহিকতা এখনো পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান আছে কিনা? ওই সময় তাদেরকে ডেকে বলা হতো, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে না। তারা ডেকে বলতো, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এরা বলতো, না, আমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করব কেন? আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। আসলে কি এরা মীমাংসার পথ অবলম্বন করছে? ওরা গুপ্তচারী ছিল।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, নবী আমার, এদের কথায় আপনি কান দিবেন না। মূলত পক্ষে তারাই হলো দোষী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, মনে রেখো তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তা তারা উপলব্ধি করে না। এর মানে স্পষ্ট হয়ে গেল, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তারা মনে মনে চিন্তা করে আমরা তো সমাজ সুন্দর করতে চাই, আমাদের দ্বারা সমাজ সুন্দর করতে চাই, জাতি সুন্দর করতে চাই, অথচ তাদের দ্বারা জাতি কোশ্চিনকালেও সুন্দর হয় না, বিশৃঙ্খলা শুধু লেগেই থাকে। জোরে কোন ঠিক কিনা? স্পষ্টতর এই আয়াতে কারিমার থেকে আমরা কিছু ধারা নিতে পারি। এই জাতি, গোটা পৃথিবীর মানুষেরা যত বিভ্রান্তের মধ্যে পড়েছে ততগুলো নিজেদের জন্যই পড়েছে, ভিন্ন কোনো মানুষের জন্য পড়ে নাই। আজ চুল চিরা ব্যাখ্যা করলে পরে যদি আমরা সবাই মিলে ব্যাখ্যা করি, বালিশের মধ্যে মাথাটা রেখে আল্লাহ এক একজনকে এক একটা বুদ্ধি দিয়েছেন, যদি চিন্তা করি সচিবালয়ে আগুন লাগার পিছনে বাইরের কতটুকু মদদ আছে, দেখা যাবে না না তার চেয়ে 95% মদদ হলো ভিতরের। ঠিক কিনা বলে? নিজেরাই তার জন্য দায়ী। দূরের মানুষ তো আপনি যেতে পারবেন সচিবালয়ে? কথা কন্যাকে যেতে পারবেন? তাহলে এই সচিবালয়ে দায়িত্বশীল যারা, এদের মধ্যেই মুনাফিক আছে। কথা কন্যা কেন? এদের ভিতরেই মুনাফিক আছে। এরা নিজেরাই কাজটা করেছে। আমার ধারণা, হয়তো ধারণা ভুলও হতে পারে, কিন্তু আগুন লাগার সিস্টেম বলে দুই দিক থেকে দেখেন, দুইটা রুম থেকে আগুন লাগছে, আর দুইটা রুমেই নতুন করে উপদেষ্টা মণ্ডলীদের দায়িত্বশীলেরা তাদের অফিস। যখন বলা হলো বিগত দিনের নথিগুলো চাই, তখনই এই নথি পুড়িয়ে দেওয়ার পায়তারা করেছে এবং আগুনও লাগিয়েছে। আচ্ছা কোন সাহেব? আমার তো মনে হয় না, আমার ক্ষুদ্র ব্রেইনে যেটা ধরা পড়ে, আমার তো মনে হয় না নথিপত্র এক জায়গায় থাকে। একটা গুরুত্বপূর্ণ নথি কি এক জায়গায় থাকে ভাই? এটার কপি টাপি নাই মনে হয়? অবশ্যই আছে। যদি এর নথি থেকেই থাকে, যারা আগুন লাগিয়েছে, উদ্দেশ্য তো পূরণ হবে না, বরং দেশের ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে। একটা সময় যদি বেরিয়ে আসে, দেখা যাবে এরা বহির বিশ্বের চেয়ে আমার দেশের ভিতরের লোকগুলি মদতদাতা, সাহায্যকারীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সান্ত্বনা এসে গেল। শেষে আল্লাহ রাসূল যখন তিনি খালওয়াত করেন, ঘরের ভিতরে যখন ছিলেন, সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আপনি তাদেরকে চিনে রাখুন। আর সে সম্পর্কে তারা বোধগম্য রাখে না, মনে মনে চিন্তা করে মীমাংসাকারী, কোশ্চিনকালেও তারা মীমাংসা চায় না। দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি থাকুক, সকল দিক থেকে সিন্ডিকেট তৈরি হোক, এ দেশের আমার এই বাংলার জমিনে এই ধরনের মানুষ জুড়ে বলুন তো এখনো আছে কিনা? এসব নিধনের সম্ভব হবে, এসব নিরসনের সম্ভব হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন পালন হয়। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন কায়েম হয়, যদি মানুষেরা আল্লাহর দিকে অগ্রসর হয়, তাদের অন্তরকরণে আল্লাহর ভয় জন্মে যায়, সে কোশ্চিনকালে কাজ করতে পারবে না। আর যারা করবে তাদের শাস্তিটা যদি কোরআনের আলোকে দেওয়া হয়,
তাহলে একজনও আর মাথা উঁচু করে এই কাজ করার সাহসিকতা দেখাবে না, ঠিক না বলেন? উদাহরণস্বরূপ যারা দুর্নীতি করে এদের নাম হলো দুর্নীতিবাজ। আচ্ছা, কোন সে দুর্নীতি করে মূল কাজটা করে কি? আত্মসাৎ। মূল কাজটা করে কি? এটার নাম হচ্ছে শালীন ভাষায় আত্মসাৎ। 200 কোটি টাকা এখান থেকে 50 কোটি আত্মসাৎ করলো, এটা শালীন ভাষাটার নাম হলো কি? আত্মসাৎ। আর গ্রামীণ ভাষা কি বলে এটা? আরো জোরে বলেন। চুরি। গ্রামীণ ভাষা কি? চুরি। আত্মসাৎকারী কিংবা চোর, ওই চুরি করার কারণে, আত্মসাৎ করার কারণে যদি তার বিচারটা আল্লাহর কোরআন দিয়ে হতো, জনগণের টাকা মেরে খেয়েছো, তোমার বিচারটা আল্লাহর কোরআন দিয়ে হবে। কোথায় হবে? বাইতুল মুকাররমের সামনে হবে, ওই চত্বরের মধ্যে। কে বিচারের জন্য আদেশ করবেন? এই বিচারের জন্য আদেশ করার লোক যে হবে, সেই মানুষ হবে কাজী। আর সেই কাজীর দায়িত্ব যদি হয় বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক সাহেব, তিনি অর্ডার করবেন, আর সেই আত্মসাৎ চুরির বিচার হবে হাত কেটে দিয়ে। কি দিয়ে? জোরে কোন? যদি একজন চোরের হাত কাটা হতো বাইতুল মুকাররমের সামনে, আত্মসাৎকারী, দুর্নীতিকারী, তাহলে আমার মনে হয় গোটা বাংলাদেশের বড় বড় থেকে ছোট ছোট চোরেরাও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। কারণ কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনীর উভয়ের হাত কেটে দাও। এক চোরের হাত কাটলে পরে সব চোর সোজা। আমার ভাইরা, কোরআনুল হাকিম আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। ব্যভিচারী, জিনা ব্যভিচারে লিপ্ত ওই মানুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, তাহলে নেতাদের বিছানার মধ্যে কোনো নেত্রীরা যেত না। ভুল বলে ফেলছি না? এসব বন্ধ হয়ে যেত আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েম হলে। চুরি করার সাহসিকতা দেখতো না, ব্যভিচারের সাহসিকতা দেখাতো না। কারণ কে চায় তার জীবন চলে যাক? সে বরঞ্চ কষ্ট করে জীবন যাপন করত, কিন্তু এই কাজ আর করতো না। এখন যদি ছোট বয়সে কেউ বিবাহ করে আর কেউ কাউরে বিবাহ দেয়, তখন আইন হলো বাল্য বিবাহের অভিযুক্ত হয়ে তারপরে কারাগারে যাওয়া। কথা কন না কেন? বয়স কত? 18 হয় নাই। কত হয় নাই? 18 হয় নাই। 18 বয়স হয় নাই, 18 বছর। কিন্তু 18 বছরের আগে দেখা গেল, আমরা সমাজ আজ প্রকাশ করেছে, গোটা বিশ্ববাসী দেখতে আছে, 18 বছরের আগেই দেখা গেল 16, 15, 14 বছরের সময় মেয়েরা আজকালে অশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। স্যারের বাড়িতে গিয়ে খিলি মারছে, স্যারের 2 বাচ্চা আছে। আমার কাছে প্রমাণ আছে, এমনি বলিনি। আমি স্যাররে পছন্দ করি, স্যাররেই আমার লাগবে। বলে কি, তুমি কি জানো না স্যার যে বিবাহ করছে? জানি। বাচ্চা আছে? জানি। তারপরেও তুমি কেন এই কথা বলছো? স্যার তোমাকে প্রস্তাব করেছে না, তাইলে তুমি কেন অগ্রসর হলে? আমার ভাল লাগে। তাহলে ওই মেয়ের বিয়ে দিলে পরে 16 বছর বয়স, 15 বছর বয়স বিয়ে দিলে হবেটা কি? আইনি কাঠগড়ায় যেতে হবে। এসব হলো নোংরামি। এখন আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যারা নীতি আদর্শের বক্তব্য দিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, এদের ইতিহাস যদি তালাশ করি, তাহলে দেখা যাবে এদের বিবাহ হয়েছিল, করেছিল একেবারে অল্প বয়সে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বুঝেন নাই? আপনি দেখেন তো, খুঁজে দেখেন আমার দেশের যে বিগত দিনের ফ্যাসিস্টের বয়স দেখেন, বিয়ের সময় তার বয়স কত ছিল? তাইলে ওই সময় আইন কই ছিল? তার কি বাচ্চা হয় না? কথা কন না, কে হয় না?
সব হচ্ছে নোংরামি কথাবার্তা। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সেটাই হলো সত্য। নবীজি বলেন, উপযুক্ত বয়সে যখন তোমার কন্যা সন্তান আর ছেলে সন্তান যাবে, তারে তুমি বিবাহ করাও, তাহলে গুনাহের কাছ থেকে বেঁচে যাবে। তার মানে বালেগ হওয়ার সাথে সাথে তাদের জন্য বন্দোবস্তের ব্যবস্থাপনা করতে হবে। আপনি যদি পড়াশোনা করেন অবশ্যই পড়াশোনা করবেন, কিন্তু আল্লাহর নবীর কথার মধ্যে জোরে বলেন তো শান্তি আছে কিনা? রাসূলের কথাই বাস্তবায়িত হবে, এটাই হলো দুনিয়ার জমিনের রসুম। ইতিহাস দেখেন, আপনারা সকলেই জানেন মক্কা থেকে মদিনায় রাসূল হিজরত করেছিলেন, জানেন না? হিজরতের সময়ে সাথী যিনি ছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি বললেন, আবু বকর, মক্কা ছেড়ে আমার সাথে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে আর বিছনার সাথে পিঠ লাগায়া ঘুমায় না রাতের বেলায়। যেদিন সময় এসে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ডাক দিয়ে বলছেন, আবু বকর যখন বলছেন, হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর। সাথে সাথে তিনি দরজা খুলে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার ডাকে সাড়া দিলাম। তিনি বললেন, রাতের বেলায় কি আপনি ঘুমান নাই নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত রাতের বেলায় আমি বিছনার সাথে পিঠটারে লাগায়া দেখি না, দরজার সাথে লাগিয়ে থাকি, যাতে করে আপনি আমারে ডাক দেওয়ার মাত্রই আমি খুলে দিতে পারি। চলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা ধরার পরে, রাস্তাটা ধরার পূর্ব মুহূর্তে দেখা গেল ওই মানুষেরা টের পেয়ে গেল, খবর পেয়ে গেল। খবর পাওয়া মাত্রই তারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো। হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা তিনি চিন্তা করলেন, নবীকে এসে না পেয়ে তারপরে আমার উপরে তারা ছুরি চালাইয়া দিবে, জবাই করে ফেলবে, তরবারি মারবে। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী, আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হয়ে যাবে। তিনি আর কথা বাড়ালেন না, সাথে সাথে শুইয়া পড়লেন। কথা বুঝতেছেন? শুধু কথাগুলো বলার একটা কারণ, আল্লাহর নবীর কথাই দুনিয়ায় বাস্তবায়িত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে পড়লেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি এক মুষ্টি মাটি হাতে নিলেন, মাটি হাতে নিয়ে একটু ফু দিলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। মারছেন। তিনি যখন ঢিল মারলেন, কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী আমার, আপনি শুধু বালিগুলো নিক্ষেপ করেন, বাকি কণা কণাগুলো তাদের চোখে আমার পক্ষ থেকে ফেলানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিলাম। রাসূল ছেড়ে দিয়েছেন, তাদের চোখের মধ্যে বালি ঢুকে গেল, আর ওরা কসলাতে শুরু করলো। হযরত আবু বকরকে নিয়ে রওনা করলেন। যাওয়ার সময় তিনি ডেকে বললেন, আবু বকর বললেন তার গোলামকে, গোলাম রে, আমরা রওনা দিলাম, আবার যে ছাগলগুলো আছে, দুম্বাগুলো আছে, ভেড়াগুলো আছে, যেই রাস্তা ধরে যাব সেই রাস্তা দিয়ে তুমি এইগুলোরে নিয়ে আসবে, পালগুলো নিয়ে আসবে। এর উদ্দেশ্য ছিল পদচিহ্ন থেকে তারা আইডেন্টিফাই করতে পারত, বুঝতে পারত এই দিক দিয়ে কে গিয়েছে। এখনকার সময়ে জুড়ে বলুন তো, পদচিহ্নের উপরে মানুষকে আসামি ধরতে পারে কি পারে না? আপনারা অবাক হয়ে গেছেন, এবার এটা কি বললেন? পায়ের চিহ্ন দেখে আবার আসামি ধরে কেমনে? দেখেন, আপনারা শুনেছেন বর্তমান সময়ে বিশ্বের বহু জায়গার মধ্যে
গোয়েন্দা বিভাগের সাথে একদল কুকুরও লালন পালন করে। কথা কন না কেন? দেখেন নাই কুকুর কি মানুষে চিনে রাখছে নাকি? যে আসামি ধরবে তারে কি সে কখনো দেখে রাখছে নাকি? কোনা কুকুর দেখে রাখে নাই। কিন্তু কুকুর রাস্তা দিয়ে যাবে আর তার ওই রাস্তার মধ্যে নাক দিয়ে শুংতে যাবে যে আসামি সে কোন দিক দিয়ে গেল, সে কুকুরে রাস্তা চিনিয়ে দেয়, তারপরে তারা গিয়ে ধরে। কথা কন না কেন? তার মানে কুকুরের নাকের মধ্যে এই শক্তিটা দান করেছেন কে? রাস্তা দিয়ে যাওয়ার সময় পদচিহ্ন দেখে তারা বুঝতো। পিছন দিক থেকে পাল নেওয়া হলো, ছাগল ভেড়া দুম্বার যত পায়ের চিহ্নগুলো ছিল সব বিনষ্ট হয়ে গেল। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনায়াসে যখন রওনা করলেন, কিছুক্ষণ পর তারা চোখ খুললো, খোলার পরে ভিতরে প্রবেশ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে তিনি তো চাদর দিয়ে সারা শরীর ঢেকে রেখেছেন। একজনে বলে তরবারি মারো। না, তরবারি মারার প্রয়োজন কি? আমাদের কবজার ভিতরেই তো আছে, আমাদের আয়ত্তের ভিতরেই আছে, বন্দিশালাই তো সে আবদ্ধ। এই সময় একজন গিয়ে উপরের কাপড়টারে টান দিল। যখন টান দেয় দেখলো এখানে বিছানার মধ্যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ঘুমিয়ে আছে কে? শুয়ে আছে কে? তার আশ্চর্যান্বিত হয়ে গেল। সাথে সাথে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে পড়লো, চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল খোঁজার জন্য যখন বেরিয়ে যায়, সেই সময় দেখা গেল আল্লাহর বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সূরে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আশ্রয় নিলেন। উপরে উঠলো কয়েকজন কাফেররা, নিচে একবার তাকালে পরেই দেখে ফেলবে। এই সময় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর আপনি টেনশন করছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ারা একবার নিচে তাকালেই তো আমাদেরকে দেখতে পাবে। তিনি বললেন, নবীজি বললেন, আমি আর আপনি শুধু এই গুহার ভিতরে নয়, স্বয়ং আল্লাহ পাকও আমাদের সাথে এই গুহার ভিতরে আছে। আল্লাহ আসেনি? আল্লাহ আসেনি? দেখেন, প্রশ্নকারীরা রাসূলকে প্রশ্ন করত, আল্লাহ জবাব দিতেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। প্রশ্নকারীরা প্রশ্ন করে, আল্লাহ কোথায়? নবীকে আল্লাহ বলে দিলেন, আপনি জানিয়ে দেন, ফাইন্নী করিব, আমি তাদের অতি সন্নিকটেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমারে ডাকে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। আল্লাহ বললেন, নবী আমার টেনশন করবেন না, আমি আপনাদের সাথে গুহার ভিতরে আছি। এরপরে যখন তারা চলে গেল, চতুর্দিকেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন, রাস্তা ধরল। যখন সংবাদ পেয়ে গেল না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে ডাক দিয়ে বলছে, যদি কেউ আহমদকে আমার কাছে ধরে নিয়ে আসতে পারো। আবু জাহেলের ঘোষণা হলো, রাজ্যের ঘোষণা হলো, তাকে 100 লাল উট দেওয়া হবে। কত? জোরে বলেন কত? তখনকার লাল উটের অনেক দাম। আমরাও জানি বাজারের লাল গরুর জোরে কনসাই দাম অন্যটির তুলনায়, সাদাটার তুলনায় একটু কম না বেশি? কারণ সেটা হলো তাসরুন নাজিরিন, দৃষ্টি আকর্ষিত, দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য এই পশুটার চামড়া যদি লাল হয় তার মূল্য বেশি পাওয়া যায়।
কিন্তু এক জায়গায় গিয়ে মূল্য সমান হয়ে যায়। এটা হলো সিন্ডিকেটকারীদের জন্য। এই এক জায়গাটার নাম হলো সামরার। কথা কন না? আপনি 20,000 টাকা বেশি দিয়ে লাল গরুটা কোরবানির জন্য কিনে আনছেন বাজার থেকে, কিন্তু সামরাটা যখন বিক্রি করতে যাবে লাল সাদার সমান। লাল সাদার কি? তার কারণ হলো এই সিন্ডিকেটকারীরা আপনি আমাকে এক জায়গায় গলা চাপ দিয়ে ধরছে। এগুলো থেকেও বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কথাটি বলছিলাম, 50 নয় 100 লাল উটের আশায় একজন বীর দৌড়াতে লাগলো। তার নাম ছিল সুরাখা। নাম কি? সুরাখা। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ শুরু করে দিল। শেষ পর্যন্ত মদিনার যাওয়ার পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলার পর সুরাখা সামনের দিকে আসতেছে আর বলছে, হে মুহাম্মদ দাঁড়ান, আপনাকে ধরে নেওয়ার জন্য আমি 100 লাল উট পাবো, সুতরাং আপনাকে যে আমি যেতে দেব না। সুরাখাকে ডেকে বলল, ওরে বীর সুরাখা, তুই আমার দিকে অগ্রসর হবি না। যখনই বলছে না না আমি 100 লাল উট পাবো, সুরাখা সামনের দিকে আসার সময় তার যে ঘোড়াটা ছিল ঘোড়ার দুটা পা জমিনের মধ্যে ডেবে গেছে। যখন ঘোড়ার দু পা ডেবে গেছে, সুরাখা ডাক দিয়ে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ধরব না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, সুরাখা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দেওয়া হলো, জমিন থেকে তারই ঘোড়ার পা উঠে পড়লো। এরপরে আবার যখন 2-4 কদম সামনে গেল, আল্লাহর নবী পিছন দিক থেকে আবারও ধরার জন্য সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পরে ঘোড়াটার 4 পা জমিনের মধ্যে ডেবে গেছে। মুহূর্তের মধ্যে সুরাখা ডেকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আহমদ আমি এখন ওয়াদা করতেছি তোমারে ধরব না। নবীজি বললেন, ঠিক আছে এখনো তোমাকে ক্ষমা করে দিলাম। শেষ পর্যন্ত তৃতীয়বার দেখা গেল আবারও সুরাখা ঘোড়া দৌড়িয়ে গিয়ে রাসূলকে ধরার জন্য চেষ্টা চালালো। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুরাখা সহ তার ঘোড়া সহ জমিনের মধ্যে আস্তে আস্তে করে ডাবতে শুরু করলো। সুরাখার পায়েরও কিছু অংশ ডেবে গেছে। এখন আপনারা বলুন তো, আমরা হলে করতামটা কি? আমরা হলে বলতাম, তুই ধ্বংস হয়ে যা, নিচে যা, আমরা অনাইসে যাই। আসসালামু আলাইকুম সুরাখা, তুই যা নিচে, আমরা যাচ্ছি। কিন্তু রাহমাতাল লিল আলামিন তা করলেন না। কারণ আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে আমি আমার রাসূলকে কেন পাঠালাম? জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন, পাঠিয়েছেন কে? দলিল আছে? দলিল আল্লাহ দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে এমনি এমনি পাঠাই নাই। কেন পাঠালাম রে বান্দা বান্দি? শোনো, জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। সুরাখা পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করুন, মুহাম্মদ আমাকে ক্ষমা করুন। আল্লাহ নবী বললেন, সুরাখা তোমারে ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দেওয়া হলো, আবারও দেখা গেল ঘোড়ার সমস্ত পা গুলো নিচের থেকে উপরে উঠালো। এখন মাটি তারে ছেড়ে দিয়েছে, জমিন তারে ছেড়ে দিয়েছে। সুরাখা সামনে গিয়ে বললেন, আপনারে যে ছেড়ে দিলাম, আপনি কিছু দিবেন না আমারে? চিন্তা করছেন? চিন্তা করেন। সুরাখা গিয়ে বলছে, এত 3 বার বিপদের থেকে আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন, সে নিষ্কৃতি পেয়েছে। এরপরেও গিয়ে বলছে, সুরাখা দেখেন আমারে কিন্তু 100 লাল উট দিত, আমি তো আপনারে ধরি নাই, আপনাকে যে ছেড়ে দিছি, আপনি কিছু দিবেন না? কি আশ্চর্য কথা! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাখা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম, তোমাকে দামেস্কের
শাম, সিরিয়া, দামেস্ক, এইভাবে যেই সমস্ত রাজ্যগুলো আছে ওই ওই রাজ্যের মুকুট তোমার মাথায় আমি পরিয়ে দেব। সুরাখা বলে কথা বুঝেন নাই? কারণ এর পিছনে কারণ ছিল, এটা হতেও পারে নাও হতে পারে, নগদে কিছু না দিলে। নবী বললেন তোমাকে মুকুট দান করা হবে। শেষ পর্যন্ত মদিনায় যখন চলে গেলাম, শাম, সিরিয়া, দামেস্ক এইভাবে যখন আল্লাহর নবীর কায়স্ত হতে লাগলো, মক্কা বিজয় হয়ে গেল। সুরাখা এখন বয়সের ভারে অনেক নত হয়ে গেছে। মানুষের তো বয়স হলে পরে শারীরিক শক্তি যাবতীয় যা কিছু আছে সবই দুর্বল হয়ে যায়, ঠিক কিনা কোন? যখন রাজ্যের মুকুটটা হাতে নিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে গেল ওই যে তাকে আমি বলছিলাম, ওয়াদা দিছিলাম সুরাখার মাথায় সে মুকুটটা দেব। ডাক দিয়ে বলছে তোমরা এই মুকুট কাহারো কাছে রেখো না, যাও যাও সুরাখার মাথায় সেই মুকুটটা পরাইয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাখার কাছে গেল, গিয়ে যখন বললেন সুরাখা আপনি বাড়িতে আছেন নাকি? বাড়ির ভিতর থেকে একেবারে দুর্বল একজন মানুষ বেরিয়ে আসছে। হাতে দেখলো ওমরের মুকুট। ওমরের হাতে মুকুট দেখে আল্লাহর বান্দা আশ্চর্যান্বিত হয়ে গেল। সুরাখাকে ডেকে বলল তোমারে আজ থেকে বহু বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সময় তুমি আটকা দিয়েছিলে, বলছিলেন সুরাখা তোমারে আল্লাহ প্রদত্ত সম্মান একখানা দিব, সেটা হলো রাজ্যের মুকুট। এই যে তোমার মুকুট দিয়ে আল্লাহ নবী আমাকে পাঠাইছে, তোমার মাথায় যেন পরিয়ে দেই। সুরাখা ডাক দিয়ে বলে অনেক দিনের আগের কথা, কিন্তু এখন যে আমার মাথায় মুকুট পরানো হবে আমার তো সেই সময় বিশ্বাস হয় নাই, আমি তো বুঝতে পারি নাই তিনি যে সত্যিকারের কথা বলছেন। এই জন্য ভাইয়ের আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন দুনিয়ার জমিনে কোনো না কোনো সময় তাই বাস্তবায়িত হবে, ঠিক কি না বলে? এই জমিনে বাস্তবায়িত হবে। তার পিছনে কারণ একটাই, আল্লাহর নবী যা বলছেন সেগুলো ছিল আল্লাহ প্রদত্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বানিয়ে বলেন নাই। আর তিনি যা বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলছেন সেটা আল্লাহ প্রদত্ত ওয়াহী। ওয়াহী মাতলু, ওয়াহী জিবরাইল আমিন এসেও আল্লাহ রাসূলকে বলে দিয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? যে জন্য আল্লাহ পাক নিজে রাসূলের উপর সন্তুষ্ট হয়ে গিয়ে তারপরে বলছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমার নবীর হুকুমটারে মান্য করলো তারা আমি আল্লাহর কথাকে